বেইলি রোডের আগুনে নিভে গেছে ৪৬ প্রাণ, আহত হয়েছেন ২৯ জন। এমন ঘটনাকে অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। গ্রিন কোজি কটেজের বিভীষিকাময় আগুন দেখিয়ে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা গলদ। অতীতের মতো বেইলি রোড ট্র্যাজেডির ঘটনায় হাইকোর্টে ৩টি রিট হয়। এর মধ্যে সোমবার ২টি রিটের শুনানি হয়। পরে ঢাকার আবাসিক ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন উচ্চ আদালত। বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের সামনে ফায়ার সার্ভিসের নোটিশ দৃশ্যমান করে টাঙাতে হবে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিতভাবে এখানে নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশগুলো যেন এমনভাবে বিল্ডিংয়ের সম্মুখভাবে টানানো থাকে যে যাতে করে এই বিল্ডিং বা এই স্থাপনাটি অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ সেটি ওই নোটিশ পড়েই বোঝা যায় যে এটি ফায়ার সার্ভিসের একটি নোটিশ। শুনানিতে ঢাকার রেস্টুরেন্টগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট। ভবন নির্মাণ সংক্রান্ত আইন মানতে বলা হয়েছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বেইলি রোডের যে গ্রিন কোজি কটেজের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা এই বিল্ডিংটা পুরোপুরি ছিল রাজুকের অ্যাপ্রুভের প্ল্যানের বাইরে। এখানে কোনো ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না। ফায়ার এক্সিট দেওয়া হয় না, এটার যে ব্যর্থতা সরকারের, সেই ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন। বেইলি রোডের অগ্নিকাণ্ড অতীতের অগ্নি দুর্ঘটনারই ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, অতীতে এত প্রাণহানি ঘটলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। দিন দিন অসহায় জাতিতে পরিণত হচ্ছি সবাই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।